চাষ করছেন। এই যে আ আ এখন একটা লাউ হারভেস্ট করছেন। জি। আমি নিলাম। এই যে আপনি কতগুলো লাউ এই পর্যন্ত হারভেস্ট করছেন? আমার ২০০ করে বিক্রি হয়ে গেছে। আশা করি ওরা ১০,০০০ টার মতো বিক্রি হইছে। আলহামদুলিল্লাহ। জি, উনি ৳১০,০০০ বিক্রি করছেন। আপনাদেরকে একটা কথা বলি, কৃষি একটি বাণিজ্য। উনি এই যে ৩ শতক জমিতে লাউ চাষ করে উনি ৳১০,০০০ বিক্রি করছেন। উনি আরো বিক্রি করবেন। তার পাশাপাশি আপনি এই রবি মৌসুমে আর কি ফসল উৎপাদন করবেন দেখি আমাদেরকে বলেন? ধরেন আমার লাউর পাশে আপনার হাইব্রিডের মরিচ আছে, এটা আজকে সার দিমু। হ্যাঁ, ইয়ার পাশে আপনার ধরেন হাইব্রিডের মরিচ হলো ধরুন ৬ শতক। হ্যাঁ, তারপরে টমেটো হলো ৬ শতক। হ্যাঁ, তারপরে ইয়ের ফাঁকে দিয়ে আপনার লাল শাক হ্যাঁ, ১০ শতক। লাল শাকের ফাঁকে আপনার মিষ্টি কুমড়া আছে। হ্যাঁ, মানে আসলে হলো মিষ্টি কুমড়া। ওই হ্যাঁ, তারপরে মানে মিষ্টি কুমড়া হইতে লাল শাকগুলো বেচলে হ্যাঁ। আমার মিষ্টি কুমড়ার ধরুন হুঞ্জিগুলো উঠে গেল। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, জি। এই যে উনি এই যে আপনারা এলোমেলোভাবে এই ফসল উৎপাদন না করে, জি, আপনারা সিস্টেমেটিক ভাবে যদি ফসল উৎপাদন করেন, একই ফসল না করে বিভিন্ন রকমের ফসল উৎপাদন করেন, তাহলে আপনারা লাখ টাকার উপর আয় করতে পারবেন। কৃষি সবসময় একটি বাণিজ্য। জি, আপনি কৃষি এ সবজি ফসল চাষ করলেই আপনি যদি যত্ন নেন তাহলে আপনি লাভবান হবেন।